আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। সত্য কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিস না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। যারা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি আজ দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা শত শত কোটি টাকার সাদা পাথর লুট করছে এবং চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে একটি স্বৈর শাসনের ব্যবস্থা চাপাতে যাচ্ছে। মঙ্গলবার কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম আরও বলেন, বিএনপি শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাচ্ছে। তারা চাঁদা তুললে পুরস্কৃত হয়, ধরা পড়লে বহিষ্কার হয় এবং ভাইরাল হলে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে তারা দেশকে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপির মামলা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, সত্য কথা বলার কারণে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। আমি অবাক হই, বিএনপির প্রতি আমার করুণা হয়। যারা বাংলাদেশে মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে তারা আজ বিএনপির মামলা খাচ্ছে। যদি সার্জিসরা না থাকতো তাহলে আজকের খোলা আকাশে বিএনপি রাজনীতি করতে পারত না। তাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হতো না। সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য ছিল না। আমরা সংস্কার চাই, অপরাধীদের বিচার চাই এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতি হলে সব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পাবে, আর সেটাই আমাদের লক্ষ্য। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি, জিএম রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা দ্বীনী সংগঠন মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি প্রমুখ। গণসমাবেশের আগে জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলনের সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরিশেষে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।